আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কুমিল্লা বোর্ড 2024 সালে আসা এই প্যাসেজটিতে আমি এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসিয়ে এই প্যাসেজটি সলভ করে দেখাবো। তো ভিউয়ার সঙ্গেই থাকুন। তো শুরু করছি। সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন ইন্টারনেট ইউজার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। প্রথম সেন্টেন্সটি হচ্ছে এইটা। তো আমরা একটু অর্থ বোঝার চেষ্টা করি যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম হলো হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম, একটা নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, মানে ভার্চুয়াল যে জগৎটা আছে যেটা আসলে কি ফিজিক্যালি কেউ কারোর সাথে যোগাযোগ করে না, বাট এটা হচ্ছে গিয়া অনলাইনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যে যোগাযোগটা এটা। তো এটা কি ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন, মানে ভার্চুয়ালি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে ইন্টারাকশনটা হচ্ছে মিথস্ক্রিয়া, মানে ভার্চুয়াল সামাজিক মিথস্ক্রিয়ার জন্য যে যোগাযোগ নেটওয়ার্ক, এটাই বোঝাচ্ছে। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। এটা কাদের মাঝে দেখেছি এখানে ইন্টারনেট ইউজার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে কি যে ইন্টারনেট ইউজার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাহলে সামাজিক মাধ্যমটা হচ্ছে যোগাযোগ মাধ্যমটা হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম, ভার্চুয়াল যোগাযোগ মাধ্যম। কাদের জন্য, কাদের মাঝে এটা এই যোগাযোগ মাধ্যম? এটা হচ্ছে কি যারা ইন্টারনেট ইউজ করে। তাহলে আমরা এখানে যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে, দুজনের ভিতর না একাধিক লোকের ভিতর যদি বোঝায় তাহলে আমরা অবশ্যই সেখানে কি এমং ব্যবহার করব। এখন অনেকে ভাবতে পারেন যে ইন ব্যবহৃত হলো না কেন, এখানে আসলে ইন তো হচ্ছে কোনো জায়গা স্পেসের ক্ষেত্রে, আর এটা যদি দুজনের মাঝে হয় তাহলে হচ্ছে বিটুইন, আর যদি একাধিক ব্যক্তি হয় দুই রোধী তখন কিন্তু এমং হয়ে যাচ্ছে। তারপর অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ ড্যাশ গ্লোবালাইজেশন। আসলে এখন কি সময়টা হচ্ছে গ্লোবালাইজেশন, মানে বিশ্বায়নের যুগ। তো যেহেতু এখানে র এর বোঝাচ্ছে সম্পর্ক, তাহলে এখানে অফ ব্যবহৃত হবে। তারপর হচ্ছে দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, এখন কি তথ্য ও যোগাযোগের যুগ। এটা কি, এটা তথ্য প্রযুক্তির যোগাযোগ, মানে তথ্য ও যোগাযোগের যুগ বটে, এটাই বোঝাচ্ছে এখানে। তারপর দেখি পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বের লোকজন আর ভার্চুয়ালি কানেক্টেড, আর তারা কি ভার্চুয়ালি কানেক্টেড ড্যাশ। তো এখানে কিন্তু কানেক্টেড উইথ হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কানেক্টের সাথে কিন্তু উইথ ব্যবহৃত হয়। তো যার অর্থ হচ্ছে সাথে, তাহলে এই যে কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার, মানে একে অপরের সাথে তারা কি কানেক্টেড ড্যাশ দ্য বর্ডার্স। এইখানে একটু কনফিউশন থাকতে পারে যে বর্ডার আসলে কি সীমানা। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের কি সীমানা আছে, একটা নির্দিষ্ট এরিয়া আছে, কিন্তু এটা মূলত এরিয়ার বাইরে গিয়ে, এটা বিশ্বের বাইরে গিয়ে কিন্তু এটা যোগাযোগ করতে পারে, একেবারে পৃথিবীর সীমানার বাইরে। তাহলে এখানে আমরা বিওয়াইন্ড ব্যবহার করতে পারি, বিওয়াইন্ড অথবা অ্যাক্রস, মানে সীমানা পেরিয়ে, এটা ঠিক আছে। আচ্ছা, তো হেন্স দ্য নেসেসিটি অফ দ্য সোশ্যাল নেটওয়ার্ক, তাহলে সামাজিক যোগাযোগের প্রয়োজনীয়তাটা কি হ্যাজ, মানে এখান থেকেই মূলত কি এই হেন্স মানে হচ্ছে এখান থেকে বা এর জন্যই কি সামাজিক যোগাযোগের প্রয়োজনীয়তাটা কি হ্যাজ ইমার্জ, আবির্ভূত হয়েছে। তারপরে বাট দ্য ইয়াং জেনারেশন, মানে ইয়াং জেনারেশন মানে যুবকদের কথা বলছে। যুবকরা গেটিং এডিক্টেড, তারা কি হচ্ছে আসক্ত। এডিক্ট মানে আসক্ত হয়ে পড়ছে ড্যাশ। এডিক্টের সাথে ভিউয়ার্স একটা অ্যাপ্রোপ্রিয়েশন আছে, এটা হচ্ছে টু, এডিক্টেড টু, কোনো কিছুতে আসক্ত হওয়া। তাহলে সামাজিক নেটওয়ার্কে কি তারা আসক্ত হয়ে পড়ছে এবং ড্যাশ। উদার এক্সাম্পল হিসাবে কতগুলো দেওয়া আছে যেগুলো কি সোশ্যাল নেটওয়ার্কগুলো মূলত কি। এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা যেহেতু প্রিপোজিশন ব্যবহার করতে হবে, তাহলে এখানে আমরা লাইক ব্যবহার করতে, লাইক যেমন, যার অর্থ হচ্ছে কি যেমন। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং। এখানে ইয়াং বলতে মানে যুবকদের কথা বলা হচ্ছে, যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর দি আছে, দ্যাট মিন্স এই নাউনটা হচ্ছে এটা একটা প্লুরাল নাউনে পরিণত হয়েছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে কি হয়, প্লুরাল নাউনে পরিণত হয়। তাহলে যুবকদের যে জীবনধারার কথা বলেছে বিফোর অ্যান্ড আফটার, পূর্বে এবং পরে, গেটিং ইউজড। তো আমরা জানি ইউজডের সাথে কি হয়, এটা বি ইউজ টু, বা ইউজডের সাথে কি টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়। তারপরে কি হয়, যদি ভার্ব থাকে তাহলে সেখানে আইএনজি যুক্ত হবে, ওই ভার্বের সাথে আইন যুক্ত হওয়াটাও কিন্তু একটা নাউনের কাজ। তো এখানে কিন্তু একটা নাউনে আছে টু, এই যে নাউন ফ্রেজ আছে, এ সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে হয়ে গেল ইউজ টু এ সোশ্যাল নেটওয়ার্ক হ্যাজ এ নোটিসেবল চেঞ্জ। এখানে বলতেছে যে আসলে বা যুবকদের জীবনধারা পূর্বে এবং পরে ব্যবহার করার, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে কি অভ্যস্ত হওয়ার পূর্বে এবং পরে কি একটা পরিবর্তন আসছে, একটা লক্ষণীয় পরিবর্তন আসছে, এটাই বোঝাচ্ছে এখানে। আছে তারপর দেখি বা হয়েছে। ইনফ্যাক্ট বস্তুত দ্য স্টুডেন্টস হু, বস্তুত যে সকল ছাত্রীরা কি ওয়ার ইউজ টু মানে অভ্যস্ত, স্টার্টিং এট দ্য টেবিল মানে পড়ালেখায় অভ্যস্ত কি ছিল, এই যে ওয়ার বিফোর পূর্বে অবস্থা ছিল, বাট নাও ইট ইজ মানে বর্তমানে পাস দেয়ার ভ্যালুয়েবল টাইম, মূল্যবান সময় নষ্ট করছে তার, মানে পাস অতিবাহিত করছে বাই চ্যাটিং, খোঁজ গল্পের মাধ্যমে। এইখানে আমরা দেখি দ্য সোশ্যাল মিডিয়াতে খোঁজ গল্পের মাধ্যমে। তাহলে এখানে কি হবে, এই সোশ্যাল মিডিয়াতে খোঁজ গল্পের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখব কি এখানে অন ব্যবহৃত হবে, চ্যাটিং অন, ঠিক আছে, ফেসবুক টুইটার যাই হোক এগুলির পূর্বে অবশ্যই অন ব্যবহৃত হবে। এজ এ রেজাল্ট ফলে দে আর নাও ল্যাগিং। তো ভিউয়ার্স এখানে আমরা জানি লেগ বিহাইন্ড একটা রেজাল্ট অ্যাপ্রোপ্রিয়েশন আছে, ফ্রেজাল ভার্ব আছে, তো এটার সাথে কিন্তু বিহাইন্ড বসবে। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, আচ্ছা মানে পিছনে পড়ছে, দে আর লেগিং বিহাইন্ড, তারা কি পিছিয়ে পড়ছে। ওকে, তো আমরা তারপরে দেখি সো দে শুড বি কেপ্ট অ্যালো, তাদের কি বিরত থাকা উচিত বা দূরে থাকা উচিত কোত্থেকে, ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি, মানে
ইন্টারনেটটা কি অপ্রয়োজনীয়ভাবে এবং অতিরিক্তভাবে ব্যবহার থেকে বিরত, তাহলে ফ্রম এটা থেকে কি বিরত থাকতে হবে, অ্যালোভ কিপ কেপ্ট অ্যালোভ দে শুড বি কেপ্ট, তাদেরকে বিরত থাকা উচিত, ওকে, বা বিরত রাখা উচিত এই ইন্টারনেটের অতিমাত্রা এবং অপ্রয়োজনীয় ব্যবহার থেকে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।